চট্টগ্রাম বিভাগে সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি আনোয়ার হোসেন। কক্সবাজার বিমানবন্দরে চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। বিদেশি পর্যটকদের জন্য অক্টোবরের মাঝামাঝি থেকে সেবা চালু করবে বিমানবন্দরটি। আন্তর্জাতিক ফ্লাইট পুরোপুরি চালু হলে বিশ্বে ব্র্যান্ডিং হবে সৈকত শহরটি। এতে ইতিবাচক প্রভাব পড়বে দেশের পর্যটন শিল্পে। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। আন্তর্জাতিক পর্যটক বাড়াতে প্রায় এক দশক আগে কক্সবাজার বিমানবন্দরকে বিশ্বমানে উন্নীত করার উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের আওতায় রানওয়ে বাড়ানোর পরিকল্পনা হয় 1700 ফুট, যার অর্ধেকের বেশি থাকবে সমুদ্রের উপর। সমুদ্রের মধ্যে ব্লক দিয়ে নির্মিত দেশের একমাত্র রানওয়ে হবে এটি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অর্থায়নে আন্তর্জাতিক বিমানবন্দরটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1794 কোটি 31 লাখ টাকা। সম্প্রতি নির্মাণ কাজ পরিদর্শন করেন বেবি চকের চেয়ারম্যান। অক্টোবরের মাঝামাঝিতে বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর কথা জানান তিনি। ইনশাআল্লাহ অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি হয়তো এয়ারপোর্টটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য আংশিকভাবে রেডি থাকবে। কক্সবাজার বিমানবন্দরটি আন্তর্জাতিক রূপ পেলে বিশ্বের ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত। পর্যটন ব্যবসায়ীদের আশা, এতে বদলে যাবে কক্সবাজারের পর্যটন খাত। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিমানবন্দর নয়, কক্সবাজার শহর পর্যটন কেন্দ্র ও বিনোদন স্পটগুলোকেও আন্তর্জাতিক মানের করতে হবে, তবেই মিলবে সুফল। পর্যটনের যেভাবে ডেভেলপ হবে, যে পরিমাণ পর্যটন এই কক্সবাজারে আসবে, পর্যটন ব্যবসায়ীরা উপকৃত হবে। তো আমি আহ্বান জানাবো যে কক্সবাজারের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো যাতে কক্সবাজারের এই শহরটাকে, পর্যটন কেন্দ্রকে ইন্টারন্যাশনাল মানের করা হোক। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারে হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। শাশ্বতী সরকার, নাগরিক। প্রায় শতবর্ষী কুমিল্লা জেনারেল হাসপাতাল আজ অবকাঠামো সংকটে। রোগীর ঢল সামলাতে এক কক্ষে চলছে 4টি বিভাগের চিকিৎসা কার্যক্রম। বহির্বিভাগে গাদাগাদি করে রোগী দেখতে হচ্ছে 9 চিকিৎসককে। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। 1845 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি এখন স্থানীয়দের অন্যতম ভরসার জায়গা। মাত্র 5 টাকার টিকিটে চিকিৎসা নিতে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রতি বছরই বাড়ছে কুমিল্লা জেনারেল হাসপাতালের রোগীর সংখ্যা। স্বাধীনতার পর শয্যা সংখ্যা 100 করা হলেও চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকের পাশাপাশি সংকট অবকাঠামোতেও। মেডিসিন বিভাগের 2 কক্ষে রোগী দেখছেন 9 জন বিশেষজ্ঞ। বসার জায়গা তো দূরের কথা, গাদাগাদি করে লাইনে দাঁড়াতে হচ্ছে সেবা প্রার্থীদের। 3টা রুমে আসা শিশুর কথা তো বলতে পারছি না, মেডিসিনের লোক তো আমাদের 2টা রুমে প্রায় 9 জন ডাক্তার। যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ ডাক্তার নেই, এখানে ডাক্তার আরো বেশি দরকার। সেখানে ফ্যান আছে, ছোট বাচ্চারা কিন্তু ফ্যান ছাড়া থাকতে পারে না এখনকার যে যুগ। ভবনের ফাটল ধরা দেয়াল, ছাদ ছুঁইয়ে পড়া পানি, স্যাঁতস্যাঁতে পরিবেশ, সব মিলিয়ে জীর্ণ অবস্থায় হাসপাতালটি। দ্রুতই সংস্কার ও সম্প্রসারণের দাবি কর্তৃপক্ষের। আমাদের যে স্থাপনা আছে বা আমাদের যে রিসোর্স আছে, আমরা সেবা এর চেয়ে বেশি দেওয়া বেশ কঠিন যদি আমরা স্থাপনা উন্নত না করি। আমাদের অনেক আউটডোর রুমে দেখবেন যে একসঙ্গে 2-3 জন ডাক্তার বসে, বসার কথা একজন। স্থাপনা সংকটের কারণে আমরা 2-3 জন বসাচ্ছি। হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করতে জনবল চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। প্রতিদিন 1500 থেকে 2000 রোগী আউটডোরে আসছে এবং প্রতিনিয়ত প্রতি বছর রোগীর সংখ্যা প্রচুর বাড়ছে। তো এই জন্য আমরা মন্ত্রণালয়ে সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি এবং আমরা এই হাসপাতালকে একটি 250 বেডের হাসপাতাল করার জন্য আমরা জনবল চেয়েছি এবং প্রস্তাব চেয়ে প্রেরণ করেছি। স্থানীয়দের ভরসার এই সরকারি হাসপাতালটি দ্রুতই সংস্কারের মাধ্যমে পুরোদমে ফিরবে চিকিৎসা সেবায়, এমনটাই আশা কুমিল্লাবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।
চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য আলাদা কবরস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার নগরীর পশ্চিম মাদারবাড়ি ডিটি রোড শিশু কবরস্থান সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় একথা বলেন তিনি। উপস্থিত ছিলেন বিএনপি পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির নেতা সালাউদ্দিন, জয়নুল আবেদিন, মশিউল আলম স্বপন, কায়সার হোসেন বাবু সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে বিজয়নগরের 2টি ইউনিয়নকে যুক্ত করায় আশুগঞ্জে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কের গোল চত্বরে এই কর্মসূচি পালন করে আশুগঞ্জ সর্বদলীয় ঐক্য পরিষদ। তাদের অভিযোগ, সরাইল আশুগঞ্জ আসন সবসময় অবহেলিত। নতুন করে চান্দুরা ও বুদন্তি যুক্ত করা আশুগঞ্জবাসীর সংসদ সদস্য হওয়ার স্বপ্ন মুছে ফেলার ষড়যন্ত্র। বিক্ষোভে বিএনপি, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত 3 সংগঠনের ডাকে চলছে আদাভেলা সড়ক অবরোধ কর্মসূচি। এতে বন্ধ আছে দূরপাল্লার সব ধরনের যান চলাচল। সকাল থেকে খাগড়াছড়ি ঢাকা, খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি সাজেক সড়কে পালিত হচ্ছে অবরোধ। গত 7 সেপ্টেম্বর মানিকছড়িতে গ্রামবাসীদের উপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। পরিস্থিতি মোকাবেলায় পুরো এলাকা জুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের 5ম অ্যালমনাই রিইউনিয়ন 2026-এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কলেজের নিউ একাডেমিক বিল্ডিং এর কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন মোহাম্মদ তারেক। প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুর রব সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন মাজার, খানকা শরীফে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে আহলে সুন্নত ওয়াল জামায়াত। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট মুক্তার আহমেদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, অধ্যক্ষ মাওলানা ওসিউর রহমান আল কাদেরী সহ সংশ্লিষ্টরা। এই সময় উগ্রবাদী হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 6টি প্রতিষ্ঠানকে মোট 16,500 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দাগনভূঞা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এবং উপজেলার সহকারী কমিশনার শাহিদুল আলম মিনহাজ যৌথভাবে অভিযান চালান। এই সময় ট্রেড লাইসেন্স না থাকা, ফায়ার লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং নোংরা পরিবেশে খাবার তৈরির মতো অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ফেনীর সোনাগাজীতে প্রয়াত যুবদল নেতা শাহজাহান সাজুর পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার। মঙ্গলবার পূর্ব মির্জাপুর গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের পর 2,40,000 টাকার ব্যয়ে নির্মিত ঘরটি সাজুর স্ত্রী জাহানারা বেগমকে বুঝিয়ে দেওয়া হয়। দাউদুল ইসলাম মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নুল আবেদিন বাবুল। এই সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা প্রয়াত নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান। কক্সবাজারের টেকনাফে 30,000 পিস ইয়াবা সহ 2 মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক মঙ্গলবার এই তথ্য জানান। বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থানার নাইটাংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালান তারা। এই সময় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের ইয়াবার চালান সহ 2 পাচারকারীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান কোস্টগার্ডের এই মিডিয়া কর্মকর্তা। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।